যে একদল আরেক দলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করতে পারছে, এটাও একটা গণতান্ত্রিক পদ্ধতি, এটাও একটা উৎসাহ, একটা উদ্দীপনা। এটা আসলে আমার জীবনের প্রথম ভোট, তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। পুকি কার্ড নিয়ে আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ে পুরো একটা মানে আমেজ ছিল। এই আমেজ মানে আর কখনো দেখিনি আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে। সিস্টেম মাফিক হচ্ছে, কোনো অনিয়ম কোথাও দেখছি না, জিনিসটা ভালো লাগছে। আর যারা নির্বাচিত হবে তাদের কাছে আমাদের প্রত্যাশা একটাই, জগন্নাথের মানে শিক্ষার্থীদের প্রত্যেকটা অধিকার যাতে হচ্ছে যে শিক্ষার্থীরা পায়, কোনো জায়গায় যাতে বঞ্চিত না হয়, এই বিশ্ববিদ্যালয়ের জন্য যাতে ভালো কাজ করে, এটাই প্রত্যাশা। অবশ্যই আজকের দিনটা কেমন হবে, যারা যোগ্য প্রার্থী তারা ঠিকঠাক তাদের যোগ্য প্রাপ্যটা পাবে কিনা, সেটা নিয়ে সবার অনেক কথাবার্তা আলোচনা এগুলো তো ছিলই। এছাড়া হচ্ছে আমাদের জগন্নাথের মানে যোগসুর যে সবচেয়ে স্পেশাল জিনিস সেটা হচ্ছে আমাদের পুকি কার্ড গুলো, আপনারা দেখেছেন নিশ্চয়ই। ওই পুকি কার্ড নিয়ে আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ে পুরো একটা মানে আমেজ ছিল। এই আমেজ মানে আর কখনো দেখিনি আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে। পার্সোনাল অপিনিয়ন, এখন কোন প্যানেল জিতবে এটা তো আমরা বুঝতে পারছি না, সেটা তো ভোটের রেজাল্ট দিলেই বোঝা যায়। পরিস্থিতির ভেতরে যথেষ্ট ভালো, ভোট সুষ্ঠুভাবে গ্রহণ চলছে। আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে খুব ভালোভাবে আমার ভোটটা দিয়ে আসতে পেরেছি, এর জন্য খুবই ভালো লাগছে। আর যোগসু নিয়ে তো 1-1.5 মাসের মতো ক্যাম্পাসে খুবই উৎসবমুখর পরিবেশ, এবং এটা যে মানে নির্বাচনের পরে একটু হলো আমেজ পাইলে নির্বাচনের আমেজ কমে যাবে, তাদের একটু মন খারাপ হচ্ছে। বাট সমস্যা নেই, আমাদের প্রতিনিধি আসবে, তারা হচ্ছে আমাদের জন্য কাজ করবে, আমাদের কল্যাণে কাজ করবে, এতেই হ্যাপি। যথেষ্ট নিরাপত্তা, মানে গতকাল থেকে আমাদের স্টুডেন্ট আইডি কার্ড ছাড়াও হচ্ছে ক্যাম্পাসের বাইরে বহিরাগত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর ভেতরেও হচ্ছে সবকিছু চেকিং চলছে, ফোন নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। সবকিছু মিলিয়ে সবাই আছে, আইন শৃঙ্খলা বাহিনী খুবই ভালোভাবে তাদের কাজ সম্পন্ন করছে, ভলেন্টিয়ার যারা আছে সবাই খুবই ভালোভাবে কাজ করছে। এদের কাছে তো অনেক প্রত্যাশা, কারণ আমাদের যে আবেগ অনুভূতি এবং আমাদের যে প্রয়োজনগুলো আছে সবকিছুই আমরা আজকে আমাদের ভোটের মাধ্যমে তাদের হাতে তুলে দিলাম। এটা আসলে আমার জীবনের প্রথম ভোট, তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমি সত্যি কথা বলতে আমাদের হচ্ছে দেখা গেছে যে আমার পরিচিত একই পদে বা একই জায়গা থেকে আমার পরিচিত অনেকেই হচ্ছে দাঁড়াইছে, তো দেখা গেছে যে সবাই ভোট চেয়েছে আমার কাছ থেকে। তো আমি আসলে সত্যি কথা বলতে এই ক্ষেত্রে আমি একদমই মোটেও স্বজনপ্রীতি করি নাই, বা আমার ফ্রেন্ড সার্কেলের কেউ, আমার পরিচিত কেউই আমরা আসলে স্বজনপ্রীতি করিনি। আমাদের মনে হয়েছে যে যোগ্য আমরা তাকে ভোট দিয়েছি, অলরেডি ভোট দিয়ে এসেছি। আমরা আশাবাদী যে যারাই হবে বা যারাই সিলেক্টেড হবে, আমাদের ব্যাচমেট হোক বা আমাদের বড় ভাই বোন যারাই আসুক, তারা অবশ্যই ভালো কিছু করবে, আমরা ভালো কিছুর জন্য প্রত্যাশী। তো আমার স্বতন্ত্র তো পছন্দের মানুষ আছে, তারপর হচ্ছে শিবির প্যানেলেও পছন্দের মানুষ আছে, ছাত্র দলেও আছে। আমি মনে করেছি যে পদের জন্য সুইটেবল আমি তাকেই ভোট দিয়েছি। এর মানে এই না যে হ্যাঁ শিবির প্যানেল থেকেই সবাই আসবে বা ছাত্রদল থেকে সবাই আসবে, স্বতন্ত্র থেকে সবাই আসবে, এটা আসলে ডিপেন্ডস করে। তো আমি মনে করি সবাই আসলে সবার জায়গা থেকে নিজের পছন্দের বা যাকে যোগ্য বলে মনে করেছে তাকেই ভোট দিয়েছে। তো আমরা যোগ্য কাউকে আশা করছি, যোগ্য মানুষরা বা আমাদের যোগ্য ভাই বোনরা বা ব্যাচমেটরা তারাই আসবে। একদল আরেক দলের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছে, এই বিষয়ে যদি আমি একটু বলি, দেখেন কোনো নির্বাচনই হচ্ছে বিতর্কের ঊর্ধ্বে নয়। আমরা যদি ন্যাশনাল পলিটিক্স দেখি, যদি ইন্টারন্যাশনাল পলিটিক্স দেখি, তারাই কেউই হচ্ছে আসলে ডিবেটের ঊর্ধ্বে নয়। সেদিক থেকে আমি বলবো যে এই যে একদল আরেক দলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করতে পারছে, এটাও একটা গণতান্ত্রিক পদ্ধতি, এটাও একটা উৎসাহ, একটা উদ্দীপনা। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।